কোথায় তোরা? দেখো পরীক্ষার মার্কশিট কোথায় ফেলে রেখেছে। আমার দুর্জয় বিপ্লব স্ট্যান্ড করেছে। ইয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকর। মা! আমাদের দোয়া করো মা, আমরা যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। হ্যাঁ মা, তোমার আর কি চাওয়ার আছে বলো। তোদের কাছে আমার আর চাইবার কিছুই নেই। আমার বুকটাকে তোরা গর্বে ভরিয়ে দিয়েছিস। তোদের বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। আজ তোরা ডিগ্রি পরীক্ষায় স্ট্যান্ড করেছিস। আমার মনের আশা পূরণ করেছিস। বল বল, আজ তোরা কি চাস বল। যা চাবি তাই পাবি। কিচ্ছু লাগবে না মা, কিচ্ছু না। শুধু আমার মায়ের মুখে হাসি দেখতে চাই মা, তাই না রে ভাইয়া? হ্যাঁ, বাবা মারা যাবার পর থেকে কখনো আমাদের কোনো কিছুর কষ্ট বুঝতে দাওনি। শুধু মা কথা দাও, সারা জীবন তোমার আঁচলের ছায়া আমাদের মাথার উপর রাখবে রাখবে রাখবে। ছোট সাহেব আর বড় সাহেব পাস করছে, প্যাক পরে বৃষ্টি কাম। এই নাও তোমার নকল মার্কশিটের টাকা। 1 2 3 4 5। দারুণ পারিয়েছো ফ্রেন্ড। নকল মার্কশিট দিয়ে পাস করেছো। যদি তোমাদের মা জানতে পারে তোমরা পাস করো নাই, তখন কয় কি? আর মা জানবে কি করে? মা তো কলেজে গিয়ে খোঁজ নিচ্ছে না। গত 3 বছরে একটা পরীক্ষা তো পাস করিনি। প্রতিবারে তো জাল মার্কশিট দিয়েছে। কই, মা তো ধরতে পারেনি, খোঁজ নিতে কলেজেও যায়নি। আপনারা এত খারাপ, আগে তো জানতাম না। আম্মা খবর দিলাম, আমি টাকা দিতেছেন সবাই রে। টাকা দিয়েছি ওদের ধরার জন্য। ধরো ওদের। কার পারি যারো, আমার কি? অবস্থা, ঘর থেকে একটা ইয়াং ছেলে বেরিয়ে গেল, পুলিশকে রিপোর্ট। মুভ! সরি। রাইট টার্ন। আসসালামু আলাইকুম।
সকালে ফোন করেছি আর এখন এলি, এই বুঝি তোদের পুলিশের অবস্থা। দেখো বুবু, তুমি শুধু মায়ের পেটে বোন বলে এলাম, অন্য কে হলে তোমাদের মা ছেলে ফালতু গেছে এই কুতুব দারোগা আসতো না। ফালতু কেস? নকল মার্কশিট আনা, নকল প্রিন্সিপাল সাজিয়ে আমার সাথে মিথ্যে বলা, আমাকে মিথ্যে সান্ত্বনা দেয়া, এসব ফালতু কেস। আজ যদি এসব ঘটনাকে ছোটখাটো অপরাধ বলে প্রশ্রয় দিই, তাহলে ভবিষ্যতে ওরা আরো বড় অপরাধ করবে, তা আমি হতে দেব না। আমি চাই মার্কশিট জাল করার অপরাধে তুই ওদের আইনের মাধ্যমে শায়েস্তা কর, নাকি তোর উপরওয়ালাদের বলতে হবে? চাইতেছি বুবু, চাইতেছি। পুলিশের ভয় একটাই, ওই উপরালা। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সামনে তোমার ছেলেকে হাজির করব ইনশাল্লাহ। কই যাইতে পারে? হ্যাঁ, রাতে ঘুমাইতে যাইব, নিশ্চয়ই হোটেলে যাইব। তোরা চলস পাতায় পাতায়, আমি চলি কাছে কাছে। হোটেলগুলোকে রেট দিলেই একটা না একটা খুঁজা পাবই। যেভাবেই হোক রাতটা এই হোটেলেই কাটাতে হবে। গেট পাখি মনে হয়, দেখি। পেয়েছি। কি যে করে, যে অন্যায় করেছে, রাত না থামলে মার সামনে যাওয়া যাবে না। দু একদিন এখানেই থেকে যাই, কুতুব মামাও খুঁজে পাবে না। কে? এই চল ঘরের ভিতর খুঁজে দেখি এখানে আছে কিনা। হ্যাঁ চল। আরে ভাই, কে আপনারা? কে? এই ভিতর ঢুকছেন কেন? কি চাই? কে আপনারা? যান যান বলছি। নো নো, ওয়ার ইজ সোনালি? শি ইজ মাই লাভার। ওকে বিয়ে করব, ওকে খুঁজে বের করে দাও। সোনালি? ইয়েস। এই হোটেলের রুমে? ইয়েস। মাথায় ছিট আছে? ইয়েস। নো 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 নো, মাথায় ছিট আছে? নো নো নো, মাথায় ছিট আছে? হ্যাঁ? এই ছেলে, আমি পুলিশের লোক। তোদের মতো যুবকদের ধরার জন্য আমি এই হোটেলে রয়েছি। যা যা। পুলিশ। আরে কে আপনি? আমার রুমে কি চান? আমি আজ রাতের লাগেজ। মানে? মানে আবার কি, ম্যানেজার কি টাকা অ্যাডভান্স দিয়েছেন, অথচ লাগেজ মানে জানেন না? একেবারে কচি খোকা। আমি তো আপনার জন্য টাকা দিইনি। হায়, এত ভয় পাচ্ছেন কেন? জি। প্রথমবার বুঝি? হায় আমার কপাল, সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে। কি শিখাবেন? সব কিছু। আমার শিখে কোনো কাজ নেই, আপনি যান। পাগল, এমন ফ্রেশ মানুষ আমি কোনোদিন পাইনি। আজ সব ফ্রি, বাইরের দরজা বন্ধ আর চাবি আমার কাছে। সবগুলি লাইনে দাঁড়া করো, সবগুলি রে। পুলিশ ভাই, আমি আমি নিরুপরা। একটা গেল, ইয়ে আর একটা বহুত চুপ করছে। এবার চলে। সবগুলি গাড়িতে উঠাও, সবগুলি উঠাও 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 উঠাও। বয়স কত? 12 কি 13? বিশ্বাস হয় না। কি যে হবে? একা কেন? আমি একা না, তাইলে দুগলা কোথায়? পেছনে। পেছনে কই? কই? আমি নাই স্যার।
তেরি হারানোর নাকার বাচ্চা আমি ছোট মানুষ, স্যার। তোর মাফ বয়স করে কত? দেওয়া যায় না, স্যার। হ্যাঁ? স্যার, মাফ করে দেওয়া যায় না। আচ্ছা, এই, তোর বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকায়। এই হারানোর বাড়ি? গেলাম, স্যার। গেলাম, এই ধর, ধর। সেন্ট্রি, এই দাও, দাও। আসো, আসো। হুম, স্যার, কোন দিকে? এই, মামা হ্যাঁ? মামা মামা কে তোর মামা? আমি ডিউটি দারোগা কুতুব। ডিউটি অত অবস্থা আমি কারো মামা নই। এই ছাগড়া, এই লম্বুচ্চা, আরে সারাগুড়া। কি যে ভাগিনা, এটা আমি কি দেখলাম রে? হ্যাঁ? মামা তুমি যা ভাবছো তা নয়। আবার? কোথায় যাব ঠিক করতে না পেরে আমি লুকিয়ে থাকার জন্য এই হোটেলে উঠেছিলাম। আচ্ছা, তারপর এই ব্যক্তি থেকে এলো। ওই দেখো, আমি কিচ্ছু জানি না। সবই জানবা। আগে বুবুর কাছে লই, তারপর ঠিকই জানবা। এই ঘাট সর, এটা উড়া, এটা উড়া। প্লিজ মামা তুই উঠেছ। মানুষ দেখলে খারাপ করবো, তাই মেন রোড থুইয়া জঙ্গল দিয়া যাইতেছি। হ্যাঁ, জঙ্গল দিয়ে কত করবো? হ্যাঁ, আমাকে গার্জিয়ানের হাতে তুলে দিবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। না না না, তোমাদেরকে ছাড়া যাবে না। ছেড়ে দিলে কেসটা কি লাগবে? হ্যাঁ, হ্যান্ড টু হ্যান্ড ধরলাম। শোনো, উপায় একটা বের করতেই হবে। আমি কিন্তু বাড়িতে ফিরবো না, ব্যাস। একটু মিষ্টি কথা বলো ওনার সাথে, আমি ব্যবস্থা করছি। আচ্ছা মামা, আপনাকে দেখলে খুব দুঃখী দুঃখী মনে হয়। আপনি বিয়ে শাদী করেননি বুঝি? না, মন মতো মেয়ে খুঁজে পাই নাই। যাও, দু চারটা পছন্দ করছিল, খেলে মারামারিও করে। তাই নাকি? ভারী মজার তো। হ্যাঁ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। যাও, একটা পছন্দ কইরা অনেক দূর পিছে পিছে গেলাম। চেহারাটা ঘুরিয়ে দেখি, মুখটা দাড়ি মুছে ভরা। এখন বুঝো কেমন মজা। হ্যাঁ, হ্যাঁ, দেড় দশক বলতে পারো। যতই মামা বলো আর মিষ্টি মিষ্টি কথা বলো, বুঝছো, কিছুতেই পারবে না। আমার নাম কুতুব দারোগা। আইনের ব্যাপারে আমি খুব কড়া। পালানোর পথ নাই, বর্ষ ধরা। বুবু, বুবু, নিয়ে আসি তোমার আসামিকে। বাবাজি একটা হোটেলে লুকিয়েছিল। আশ্চর্যের কথা কি জানো বুবু? ভাগ্নের সাথে মেয়েটিও ছিল। দুজনে খুব কাছাকাছি ছিল তো, তাই নিয়ে এলাম। কুতুব, আরে আমার ধমকাও কেন? আমি আবার কি করলাম? ধমকাবে তো ওদের দুজনকে। গাধা, নালায়েক, বোকা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এতদিনে বুঝতে পেরেছি, পুলিশে 20 বছর চাকরির পরও কেন তুই দারোগাই রইলি। তোর প্রমোশন কোনোদিনই হবে না। কিন্তু কেন? কেন? হ্যাঁ, দেখ। কি? এ আল্লাহ, দুইটা মানুষ একটা গরু হলো কেমনে? আমি দেখাতে পারুম না। দারোগা সাহেব, দারোগা সাহেব, আমার ভাগ্নি সোনালী বাড়ি ছেড়ে পালিয়েছে। ওকে খুঁজে দিন, আমার বোন মরা একমাত্র ভাগ্নি। আরে আসমানকে দোষ হবি তুই? আজা ল্যাংটা কালের বন্ধু কুতুব, তুই এখানে আয়। আমাকে বাঁচা দোষ, আমার ভাগ্নি সোনালীকে খুঁজে দে। দেব দেব, কিন্তু ঘর ছেড়ে পালালো কেন? ওই যে কুলঙ্গারটার জন্য। ওই ওই শয়তান আর ওর মা মিলে সোনালীকে ঘর থেকে ভাগিয়েছে। নো চিন্তা, তোর বাগনিকে ঠিকই খুঁজে বের করবো। কিন্তু সাথে কোনো ছবি ছবি এনেছিস? এনেছে। আর এই তো সামনে। আমার টাকাটা দোষ। কি কি ওর টাকা? আচ্ছা ঠিক আছে। আরে এ তো আমার ভাগিনা বিপ্লবের সাথে আছে। তুমি বাড়িতে ফিরবে না বলে তাই পুলিশ মামার কাছ থেকে পালালাম। এখন বলছো জঙ্গলে থাকবে না, তো এই অবস্থায় কোথায় যাবে? জানি না, শুধু জানি আমি আর বাড়িতে ফিরবো না। কেন? বাড়ির প্রতি তোমার এত ভীতি কেন? বাড়ির প্রতি ভীতি নেই, ভয় পাই আমার মামাতো ভাই ড্যানিকে আর মামিকে। মামা আমার ভালো, সে আমার ক্ষতি চায় না। তাহলে বাড়ি থেকে পালালে কেন? বললাম না, মামাতো ভাইটির জন্য। পাজি নচ্ছা শয়তানটা আমাকে বিয়ে করতে চায়। লোভ কত! বিয়ের মধ্যে ক্ষতি কি? বিয়ে তো ভালো জিনিস। কি বললে? ওই মাতার লম্পটটাকে আমি বিয়ে করব? তুমি এমন কুবুদ্ধি দিতে পারলে? তুমি তো লোক ভালো নয়, তোমার সাথে আর এক মুহূর্ত নয়। চলি। এই, এ বন্ধন ছেঁড়া যায় না, কাঁদতে হবে কাঁদতে হবে।
তারপর আমার কাছ থেকে যেতে হবে। চলো। কোথায়? কামার বাড়ি। কামার বাড়ি? শোনো, তোমরা দুজনে এই কামার বাড়ি পাহারা দাও। হাতে যখন হাত করে আটকানো, তাইলে একবার না একবার কাটানোর চেষ্টা করবই। আর এই এলাকায় কামার বাড়ি একটাই, এখানে না সে উপায় নাই। বাচ্চা ধনরা দেখলে কি করবো স্যার? কি আর করবা, দেই দেই করে নাচবা আর মনে মনে টাঙ্গেলে চমচম খাবা। আরে আহমক, দেখতে পেলে থানা ধরে নিয়ে না 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 না, থানা না, আমার কাছে নিয়ে আইবা। প্রমোশনের ব্যবস্থা আছে, এইখান থেকে এক চুলো লড়বি না। আমি যাই, দেখি ছোট ভাগ্নেটা কোথায়। গরম লাগলো কেন? দেখি তো। দুর্জয় না? এই দুর্জয়! আবার কে? মামা না? হ্যাঁ মামা। খাইছে রে। দুর্জয়, খাড়া! ওরে খাড়া! আরে, শালার ভাগিনাটা হাতছাড়া হয়ে গেল। হ্যাঁ? হ্যালো। হ্যাঁ। হাই। হাই, কাউকে খুঁজছেন? জি না। Gents are not allowed. Yes. Only for ladies. Ladies. Thank you. Hi. Mosumi. Hi. Mosumi. Hi. Hi. আরে মেয়েদের তুমি কোনো ছেলে এলো কোথা থেকে? কি আবারও এই ঘটনা? না, আর বরদাস্ত করা যায় না। পুলিশ থানার ডিউটি অফিসারকে। ওই যে দারোগা সাহেব, আমার ভাতিজিকে এক লাফাঙ্গা ডিস্টার্ব করে, তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। দারোগা সাহেব, এমন করে কি দেখছেন? কি মোহনীয় রূপ! আরো আগে আমাদের কেন দেখা হলো না? যা, কি যে বলেন! আমার নাম কুতুব। আপনার নামটা? মিস লায়লা। এখনো মিসেস হওয়ার এখনো সাজ জাগিনি। আপনাকে দেখার আগে তেমন কাউকে পাইনি। জানতে চাই। কি জানতে চান? আমি জানতে চাই ওই ছেলের নাম, ঠিকানা। নাম ঠিকানা জানি না, হ্যাঁ। তবে দেখতে লম্বা, হ্যাঁ। গায়ের রং ফর্সা, হ্যাঁ। কোকড়া কোকড়া চুল,
এই বোকা বোকা চেহারা। মোড়া বেটি কয় কি? ওই আমাকে দূর যায় না তো। হ্যাঁ, কি ভাবছেন? না না, কিছু না কিছু না। ওই বেটাকে ধরতে পারলেই আমি নিজেকে খবর দেবো। So kind of you. আপনার টেলিফোন নাম্বারটা? 9000069। আচ্ছা 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 আচ্ছা। আসি, বাই। যেও না সাথী, যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না গো। ও সরি, ইটস অল রাইট মিসেস। মিসেস নয়, মিস। মিস, গিভ মি ওয়ান কিস। ইস, ইউরেকা, ইউরেকা! ধরো না, ধরো না প্লিজ, ধরো। I am sorry to you. Thank you. No mention. কি হলো? খুব জ্বলছে। আমার মনে হয় কাঁটাটা বিঁধে অর্ধেকটা ভেতরে রয়ে গেছে। আমি একটু দেখি। নো, ডোন্ট টাচ। ওকে। এই, রাগ করলে? তুমি তো শুধু কাঁটাটাই বের করবে, তাই না? হুম। মানে আমার তো আঙ্গুল নেই, নখ নেই তো, কি যে করি। এই দেখো, দিলা দিলা মন দিলা, নীলা নীলা মন নীলা,
চেয়েছি ততই আমি পেয়েছি, তবু কেন মেটে না এত বাসনা, সেই না পাওয়া যোচনা দাও। এই ভালো লাগা রবে সারাটি বেলা। মন দিলা আর থাকবো না একেলা। আকাশে উড়ে চলে বাতাসে, তুমি আমি দুজনে চলো সেখানে, ওই সুদূরে হারিয়ে যাই। ও কত কাছাকাছি এই তুমি আমি আছি, দিলা দিলা মন দিলা, দিলা নীলা মন নীলা, দিলা দিলা মন দিলা আর থাকবো না একেলা। ও জীবন তুমি আমার অন্তবিহীন আশা, সেই ঘর সাজাবো যে তারার মেলা। দিলা দিলা মন দিলা, দিলা দিলা মন দিলা, দিলা দিলা মন দিলা আর থাকবো না একেলা। দিলা দিলা মন দিলা, দিলা নীলা মন নীলা, দিলা দিলা মন দিলা আর থাকবো না একেলা। ওয়াও, বর্ষা ড্রেসটা চেঞ্জ করে আসি। ওকে। শালার পানিতে ভিজে রোদে পুরো একদম গন্ধ হয়ে গেছে। এই যে ভাই, ড্রেস রুম কোনটা? এই তো। আম্মা, আমি জানি না। ওকে নিয়ে চল। এই নিন আপনাদের পাঞ্জাবি টাকা। চল। এই দিক দিয়ে গেছে। হ্যাঁ, আয় আশা, কোথায় গেল? এই নিপা, এই কোথায় গেল রে লোকটা? এত অস্থির হোস নেই, ওকে আমি চিনি। শোন, চল, এটা তো একটা কুকুর, আমি মনে করেছিলাম বাঘ। চল। বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কি প্রাণ সখী। এই যে খারাপ, আপনারা কারে স্যার? তোর বাপেরে চাই। দূর যাই কই? হ্যাঁ, তো উপরে। চল। এই শুনে, তোরা এখানে দাঁড়া, আমি দেখছি। হ্যালো। এই কোকিলা কোকিলা কি জাদু করিলা,
কোকিলা কোকিলা কি জাদু করিলা উঁচু ডালে বসিয়া কুহু কুহু ডাকিয়া আমারে পাগল করিলা কোকিলা কোকিলা কি কাজে কহিলা কোকিলা কোকিলা কি কাজে কহিলা দূরে দূরে থাকিয়া কাছে নিলা টানিয়া বুকের কাছে বাঁধিলা কোকিলা কোকিলা কি জাদু করিলা কালো কালো ঠোঁট দুটি ঢলো ঢলো ভালো ভালো যদি লাগে ভালো কি নেবে তুমি ওগো প্রিয় বলো বলো চোখ দুটি কালো কালো ঠোঁট দুটি ঢলো ঢলো ভালো ভালো যদি লাগে ভালো কি নেবে তুমি ওগো প্রিয় বলো বলো চোখের ইশারাতে খুন করিলা ঠোঁটের হাসি দিয়া খুন করিলা বাঁচি না রে আরে বাঁচি না রে বাঁচি না রে বাঁচি না রে প্রাণেতে মারিলা কোকিলা কোকিলা কি তারে কহিলা কোকিলা কোকিলা কি তারে কহিলা দূরে দূরে থাকিয়া কাছে নিলা টানিয়া বুকের কাছে বাঁধিলা কোকিলা কোকিলা কি জাদু করিলা চেনা তুমি কত চেনা এই মনে মনে হয়ে গেল লেনা দেনা গুনে গুনে আনা আনা প্রেম দিও ষোলোআনা চেনা চেনা তুমি কত চেনা এই মনে মনে হয়ে গেল লেনা দেনা আসিয়া নিশি রাতে ঘুম কাড়িলা হাতের পরশেতে নাচ ভাঙিলা বাঁচি না রে আর বাঁচি না রে ও বাঁচি না রে বাঁচি না রে প্রাণেতে মারিলা কোকিলা কোকিলা কি জাদু করিলা কোকিলা কোকিলা কি জাদু করিলা উঁচু ডালে বসিয়া কুহু কুহু ডাকিয়া আমারে পাগল করিলা কোকিলা কোকিলা কি তারে কহিলা কোকিলা কোকিলা কি তারে কহিলা দূরে দূরে থাকিয়া কাছে নিলা টানিয়া বুকের কাছে বাঁধিলা কোকিলা কোকিলা কি জাদু করিলা তোকে না হোটেলে দেখেছিলাম, তুই আমার প্রেমিকাকে নিয়ে ভেগেছিস। আজ তো রেহাই নেই। ভুয়া পুলিশ সাথে আমাকে ভয় দেখিয়েছিলি। হ্যাঁ, আই উইল কিল ইউ। সোনালি, সামনে এসো, সামনে এসো প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও হ্যাঁ,
শালা জাদু জানি নাকি, গেল কোথায়? ভাইয়া তুই? আরে ভাই তুই এখানে? কথা আছে, তাড়াতাড়ি আয়। এই আসো না। নে বস। ইয়ে ভাইয়া, দুদিন ধরে কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। আর বলিস না, বিরাট একটা ঝামেলা জড়ে গেছিলাম। ম্যাচটা দে তো। নে। ইয়ে ভাইয়া, এ কে রে? আমি সোনালি। হ্যাঁ, মানে আমার ইয়ে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। ইয়ে তো বাইরে কেন, ভেতরে চল। আরে মা তোকে হারিকেন জ্বালিয়ে খুঁজছে। মা রাগ এখন একদম ঠান্ডা। কিন্তু সোনালীকে নিয়ে মার কাছে কিভাবে যাব? তাই তো। কেন, ওনার বাসা আবার কি সমস্যা? আমি বাসায় গেলে আমার মামা দ্য ব্লাডি ডগ টমির সাথে বিয়ে দিয়ে দেবে। না না না, তা হতে পারে না। আমার হবু ভাবির বিয়ে ওই কুকুরের সাথে? অসম্ভব। তা আমি হতে দেব না। তোমাকে সেফ জোনে রাখার একমাত্র একটাই বুদ্ধি, পিঙ্কি। দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। হ্যালো পিঙ্কি, তাড়াতাড়ি চলে এসো তো। এই শোনো শোনো, ঘরে না ঘরে না, ওই যে ঘরের পেছনে কুকুরের ঘরটা আছে না, সেখানে। এই খাবার খাবার। এই শোনো শোনো, আসার সময় কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, ওকে, বাই। আরে আস্তে আস্তে, খাবারের প্যাকেট একটু ধরো না। সাবধানে। হ্যাঁ, হাতে একটু ধরো। বাপরে, এসো। হাই, হ্যালো। ভালো মোটা সোটা আছে। ঘর রেখে চোরের মতো কুকুরের ঘরে ডাকলে কেন? নে ভাইয়া ধর। আরে ব্যাপার আছে, পরে বলছি, আগে পরিচয় করিয়ে দিই। আমার ভাইয়া আর ভাবি। ধ্যাত, কিসের ভাবি? দুর্জয়ের কাছে তুমি যেমন, বিপ্লবের কাছে আমি তেমন। বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন জরুরি তলব করা হলো সেটা কিন্তু কেউ বলছে না। সমস্যাটা আমার, আমি বলছি। সোনালীকে মার সামনে নেওয়ার মতো পরিস্থিতি এখন না, এবং বাড়িতে ফিরে যাবার সুযোগ তার হাতে নেই। ওকে কদিন তোমাদের বাসায় রাখতে হবে। তুমি সোনালীকে নিয়ে যাও, আমার অনেক কাজ আছে। ভাইয়াকে নিয়ে মার কাছে যেতে হবে। যাও যাও যাও। চলো। শোন ভাইয়া, জলদি এসো। কি বিপ্লব, তোর কি হয়েছে? আর বলো না মা, রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে। সর্বনাশ! আর ভাইয়া পড়েছে ফুটপাতে। হ্যাঁ মা, সে সময় দুর্জয় যদি ফেরেশতার মতো হাজির না হতো, আমার যে কি অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মার সাথে মিথ্যে কথা বলে বাড়ি ছেড়ে পালালে কি হয় দেখেছিস? দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। মামা 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 মা, ডাক্তার লাগবে না, আমি হাসপাতালে সব ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। না, ওসব ডাক্তার দিয়ে হবে না, আমাদের পারিবারিক ডাক্তার লাগবে। কত করে বলি, ওসব মিথ্যে কথা ছাড়, লেখাপড়ায় মন দে। বাহ, এই তোদের অ্যাক্সিডেন্ট! আমার সাথে এত বড় ধোঁকাবাজি! মা, চুপ! মা ডাকার অর্থ বুঝিস? বুঝিস মায়ের কাছে সন্তান কি? সন্তানের গায়ে সামান্য আঘাত মায়ের বুকে ছুরির মতো বিঁধে। মা, আমাদের ক্ষমা করে দাও,
আমরা না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। না, তোরা ক্ষমার অযোগ্য। তোরা নষ্ট হয়ে গেছিস, টাকা তোদের নষ্ট করে দিয়েছে। তোদের তোদের যা ইচ্ছে তাই কর, আমি আমি আর একটি টাকাও তোদের দেব না। মা, 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 সর্বনাশ, টাকা ছাড়া চলবো কি করে? আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে বাঁচা যায়, কিন্তু টাকা টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হ্যাঁ, কিন্তু মা টাকা না দিলে পাবো কোথায়? উপায় একটাই, কি? আদু ভাই। ইয়েস, শেষ পর্যন্ত মার ঘরে চুরি করলাম। শুনছি চুরি করা মহাপাপ। চুরি না, চুরি না, এইটা হইলো ধার। নিজের টাকা নিজে নিলে চুরি হয় না। চল চল, দেরি করলে লেট হয়ে যাবে। কলা রুটি আজ তোরা প্রমাণ করে দিবি কয়লা ধুলে ময়লা যায় না। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তোরা নিজেদের শুধরালি না। একদিনের অভাবে তোরা আজ নিজের ঘরে চুরি করতে এসেছিস, দুদিনের অভাবে তোরা তো ডাকাতি করবি। তোদের আমি শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তোরা শাসনেরও যোগ্য নস। তোদের শরীরে অপরাধ মিশে গেছে, তোরা তোরা ক্রিমিনাল হয়ে গেছিস। তোরা চুরি ডাকাতি করতে চাস? নে, যা আছে সব নিয়ে যা। মা, খবরদার ওই মুখে আমাকে আর মা ডাকবি না। বিশ্বাস করো মা। বিশ্বাস? তোদের মুখে এই শব্দটার কোনো অর্থ নেই। তোদের বিশ্বাস করেছিলাম বলে আজ তোরা নিজের ঘরে চুরি করতে এসেছিস। বিশ্বাস করেছিলাম বলে জাল মার্কশিট বানিয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। ফেল করা ছাত্রকে প্রিন্সিপাল বানিয়ে আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিস। আর আমি তোদের বিশ্বাস করি না। আমার সামনে থেকে তোরা চলে যা। তোদের বিশ্বাস না করে রাস্তার দুটো কুকুরকেও যদি বিশ্বাস করতাম, তারা আমার মনে এত বড় আঘাত দিত না। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। আর তোরা না গেলে আমি চলে যাচ্ছি। মা, মা, আর বলো না মা, অনেক বলেছো। বাড়ি থেকে তুমি যাবে কেন? যেতে হয় আমরা যাব। আমরা তোমার কুলাঙ্গার সন্তান, শাস্তি আমাদের পাওয়া উচিত। যদি পারো ক্ষমা করে দিও মা। কোনো মতেই তোদের আমি ক্ষমা করব না। মা, মা যায়। ভাইয়া, ও মা, মা যায়। অত যাই যাই বলার কি আছে? যা যা, কোন ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে বাকি জীবনটা পার কর। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি দাউদ ইব্রাহিম বাংলাদেশের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করে তাদের 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তার এই কুকর্মে বাধা দিলে দুজন সহকর্মীকে সে খুন করে। তাই এই আদালত আসামি দাউদ ইব্রাহিমকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 305 ধারা মতে ফাঁসির আদেশ দিচ্ছে।
আর যতদিন তার ফাঁসি কার্যকর না হবে ততদিন তাকে পুলিশের বিশেষ সেলে কড়া নিরাপত্তার সাথে আটক রাখার নির্দেশ দিচ্ছে। সত্যি চমৎকার, বিখ্যাত জায়গা। আমার চিরদিনের শখ ছিল যদি কোনোদিন এই জেলের ভেতরটা দেখতে পারতাম। আল্লাহ কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। কারেক্ট। থ্যাংক ইউ জেলার। আশা করি আমরা বন্ধু হতে পারবো। প্লিজ। জেলার, তুমি সমজদার লোক, সবই বোঝো। আমি শক্ত বিছানা একদম শুতে পারি না, তাই একটা ফোমের ব্যবস্থা করলে ভালো হয়। আর কিছু? ছেলের সাথে অ্যাটাচ বাথ থাকা চাই। আর বেশি কিছু না। সময় কাটানোর জন্য একটা টিভি, আর ঠান্ডা পানি খাওয়ার জন্য ছোট্ট একটা ফ্রিজ। এই আপনার সেল। ইউ মাস্ট বি জোকি। এখানে আমি থাকবো কি করে? কেন? আপনি যা যা চাইছেন তার সবই তো এখানে আছে। ওই যে আপনার ফোমের বিছানা, এই আপনার ফ্রিজ, আপনার সুবিধার জন্য এমন একটা টিভির অ্যারেঞ্জ করেছি যাতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না। ওই যে আপনার টিভি, সর্বক্ষণ খোলা আকাশে বিচিত্র সব রঙের খেলা দেখা যায়। শোনো জেলার, তোমাকে আমি একান্তে কিছু বলতে চাই। বলতে পারো। তুমি হয়তো জানো আমার নামে কি অভিযোগ। আমি নাকি 5,000 কোটি টাকা আত্মসাৎ করেছি। বোধহয় শুনেছি। কথাটা সত্যি। কি জেলার, এত টাকার কথা শুনেও তোমার কোনো পরিবর্তন হলো না? টাকা তোমার, আমার তাতে অবাক হবার কি আছে? আছে আছে, তুমি চাইলেই তার অর্ধেকটা পেতে পারো। মানে? 5,000 কোটি টাকার অর্ধেক 2,500 কোটি টাকা। তোমার কাজ একটাই, শুধু আমাকে ছাদ পর্যন্ত পৌঁছে দেবে। তারপর? ছাদ থেকে হেলিকপ্টার করে বর্ডার পার হলেই অন্য দেশ। কি ভাবছো জেলার? ভাবছিলাম কোন গালে তোকে চটটা দেব। সাধারণ মানুষকে ঘর দেবার কথা বলে বস্তি উচ্ছেদ করে বানিয়েছিস 5 তলা হোটেল। লক্ষ লক্ষ মানুষকে ফ্ল্যাট বাড়ি দেবার কথা বলে তাদের সর্বস্ব লুটে নিয়েছিস। আত্মসাৎ করেছিস 5,000 কোটি টাকা। কুত্তা, গরিবের রক্ত চোষা নরপিশাচ তুই। ওই পাপের টাকার ভাগ আমাকে দিবি আর আমি তা নেব, তা তুই ভাবলি কি করে? জেলার, তুই সৎ, কিন্তু সবাই তো আর তোর মতো না। এই টাকার জোরেই আমি তোর জেল থেকে পালাবো। অসম্ভব! আমার জেল থেকে কেউ পালায়নি, পালাতে পারবেও না। তোর ফাঁসি আগামী 22 অক্টোবর এখানেই হবে। তোর আগের কোন কয়েদি দাউদ ইব্রাহিম ছিল না জেলার। আমি তোকে কথা দিচ্ছি, ফাঁসির 2 দিন আগে আমি ঠিকই পালাবো। এটা আমার চ্যালেঞ্জ। আমিও চ্যালেঞ্জ করলাম, আমার জেলখানা থেকে তুই তোর পুরো টাকার বিনিময়ে পালাতে পারবি না। দাও দাও, ফুর্তি করো। অনেক বড় দাও মেরেছি আজ। প্রতিজনের ভাগে কমসে কম 10 লক্ষ টাকা। এর চেয়ে কয়েক গুণ বেশি টাকার মালিক তোমরা হতে পারো। কে তুই? টুন্ডা, কিং টুন্ডা, দাউদ ইব্রাহিমের একমাত্র ছোট ভাই। দাউদ ইব্রাহিম? ইয়েস, দাউদ। 5,000 কোটি টাকা আত্মসাৎ ও খুনের দায়ে তার ফাঁসির অর্ডার হয়েছে। তাকে ছাড়িয়ে আনার জন্য দেশকে আমি চাই। মানি ইজ নো প্রবলেম। 5,000 কোটি? অর্ধেক চাই, তেজাবকে পেয়ে যাবে।
কোটি টাকার কেস। অ্যাডভান্স 500 কোটি টাকা এখানে আছে? হ্যাঁ আছে। উনি এনেছিস সব? এনেছি। যা, তোর ভাই দাউদ ইব্রাহিমকে পেয়ে যাবি। কখন? 22 অক্টোবর এখানে এসে বাকি 2000 কোটি টাকা দিয়ে তোর ভাইকে নিয়ে যাবি। ওকে। প্রথমত চাই জেলার রায়হানের ছবি। এবার দেশের সেরা কজন প্লাস্টিক সার্জারি ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে এসো, যারা তেজাবের চেহারা ও কণ্ঠকে হুবহু জেলার রায়হানের মতো করে দেবে। ডক্টর সালিম, আমি তোমার পুরো গ্রুপটাকে কিডন্যাপ করলাম। অসম্ভব, এখানে অপারেশন চলছে। কে আপনি? বেরিয়ে যান, রোগীর অবস্থা খুব খারাপ। চল। অসম্ভব, আপনারা যা বলছেন তা আমাদের দিয়ে কখনো সম্ভব নয়। আমরা মানুষের চেহারা বিশেষ কোনো কারণে নষ্ট হলে তা ঠিক করি, কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য একজনের চেহারা আরেকজনের মতো করি না। ভেবে দেখো ডাক্তার, আমার চেহারা এমনিতেই জেলার রায়নের সাথে মোটামুটি মিলে যায়। যদি পুরোটা মিলাতে পারো তবে তুমি যত টাকা পাবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে। বলো রাজি? না, আমরা কেউ জীবন থাকতে এই কাজ করব না। ডক্টর সেলিম, তুই রাজি কিনা বল। না, আমি তোমাদের কথা রাজি না। উনি ডাইনি, লোকটা মরে যাবে যে, ওকে ছেড়ে দে। আমি রাজি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকেও মেরো না, আমার ঘরে বউ বাচ্চা আছে, মেরো না। বল তোদের ডিমান্ড বল। কিছু না, কিছু চাই না, শুধু আমাদের কথা দিতে হবে, কাজ শেষ হওয়া মাত্র আমরা মুক্তি পাবো। আমাদের পরিবারের লোকজনদের কাছে নিয়মিত আমাদের খোঁজ খবর পৌঁছে দিতে হবে। কারেক্ট। আমার শুধু একটাই শর্ত, আগামী 22 অক্টোবরের অন্তত 1 সপ্তাহ আগে আমার চেহারা কণ্ঠ জেলা রায়নের মতো হওয়া চাই। তাহলে আমার এই ক্যালকুলেটরে তো 2500 কোটি টাকা ধরছে না। ধরছে না? ধরবে না, আরে ধরবে না, সেই তো অনেক টাকা। টাকা পাওয়ার পর দেব। আমার মরণ দামর 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 দামর। কিছু হয়নি তো? আপনি বুয়া না? এইসব বুয়া আয়া ঝের জন্য, এদের জন্য আজকাল রাস্তায় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয়, তাই না? ঠিক বলেছিস ভাইয়া। হ্যাঁ বাবারা, আপনারা আমার মাফ করে দেন। জানেন আপনারা কার বাচ্চা বাঁচাইছে? কার বাচ্চা? জেলার রায়হান সাহেবের বাচ্চা। হ্যাঁ? আপনারা ওনার সাথে না দেখা করে যাবেন না। কিরে, যাবি নাকি? চল, চলো বাবা চল। দুই ভাইকে যদি ফেরেশতার মতো না পাঠাতো, তাহলে আমি আমার সন্তানকে বুকে ফিরে পেতাম না। বয়সে তোমরা আমার ছোট ভাইয়ের মতো, তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম। না না, ঋণী হওয়ার কি আছে, আমরা আমাদের কর্তব্য পালন করেছি। আর সেই জন্যই তো এদেশে সবচাইতে আলোচিত স্বনামধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া, গল্প করার সুযোগ পেয়েছি। আঙ্কেল, আজ কিন্তু আমার জন্মদিন। জন্মদিনের জন্য আমরা কিন্তু কোনো আয়োজন করিনি, এই আমরা নিজেরাই সব ব্যবস্থা করেছি। আমার জন্মদিনে কেক না খেয়ে কিন্তু যেতে দেব না। তোমার জন্মদিন যখন জেনেই গেছি, তখন তুমি না বললেও আমরা খেয়েই যাব, তাই না রে ভাইয়া? হ্যাঁ। নে ভাইয়া, খা। কি আপনারা কাকে চান? আমরা সাংবাদিক, জেলার সাহেবের ইন্টারভিউ নিতে এসেছি। স্যার, কিছু সাংবাদিক আপনার সঙ্গে কথা বলতে চাই।
এই শুভক্ষণে ওরা যখন এসেছে ওদের ভেতর নিয়ে আসি, তোমরা থাকো। হ্যাঁ, ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো দিনে আপনারা এসেছেন। আজ আমার মেয়ের জন্মদিন, আসুন আপনারা শরীক হবেন। ওর চেহারা তো জেলা রায়হানের মতো। হ্যাঁ ভাইয়া, তাই তো। আরে বাংলাদেশে ভালো ডাক্তার নেই, কে বলেছে? আরে ওই বনি আর টমি, এখন দুনিয়ার কেউ তো দূরের কথা, ওই জেলার পর্যন্ত আমাকে দেখলে বুঝতে পারবে না আমি আসুন নাকি ওই জেলার। ধন্যবাদ ধন্যবাদ ডাক্তার, তোমরা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। তোমাদেরকে পুরস্কার দেওয়া উচিত। জেলার কথা আমরা এমন ভাবে আহত করেছি যে জেলার রায়হান এখন হাসপাতালে। হ্যাঁ, এখন হাসপাতাল থেকে সত্যিকারের জেলাকে সরিয়ে সেখানে যাব আমি। তারপর সুস্থ হওয়ার অভিনয় করে ওই বিশেষ জেলের চাকরিতে ফিরে যাব আমি। বাস দাউদ ইব্রাহিমকে ছাড়িয়ে আনা তখন আমার বাহাতের খেলা। ভাইয়া দুর্জয়, দুর্জয় তুই পালা, তোকে ছেড়ে আমি যাবো। না দুর্জয় না, দুজনে মরলে ওদের প্ল্যান কেউ জানবে না, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দুর্জয় আমার কষ্ট লাগে, তুই চলে যা, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই চলে যা। কি বলছো ভাইয়া? তুই চলে যা, যা যা দুর্জয়, তুই চলে যা। আরো দুটো প্লেট দিয়ে রাখ, খাবার সময় হয়েছে, ওরা ঠিকই এসে পড়বে। ওই তো ছোট সাহেব আয় পড়ছে। মা, তোমার সাথে জরুরি কথা আছে। মা, তোর সাথে আমার কোনো কথা নেই।
খাবার রেডি, খেয়ে নে। মা, ভাইয়া। ওর খাবার কথা তোকে চিন্তা করতে হবে না। কুলসুম, ওর খাবার দে। ইস, খাবের কি গন্ধ রে বাবা। সারা রাত দুই ভাই কোথায় ছিলি? যা গোসল কর, যা। হ্যাঁ মা, সারা রাত দু ভাই কোথায় ছিলাম সে কথাই তো বলতে চাচ্ছি। মা, আমি আর ভাইয়া অনেক বড় বিপদে পড়েছি মা। সন্ত্রাসীরা ভাইয়াকে আটকে ফেলেছে। আমি কোন রকমে জানিয়ে পালিয়ে এসেছি। মা ভাইয়াকে বাঁচাতে হবে মা। অ্যাক্সিডেন্টের অভিনয় বিপ্লব খুব ভালোই করেছে। তুইও যে অভিনয় জানিস তা তো জানতাম না। মা, এটা অভিনয় না মা। আমার এই চেহারা, ঘামের গন্ধ, আমার বুকের ভিতরের অস্থিরতা দেখে কি তুমি বুঝতে পারছো না যে আমি অভিনয় করছি না? দেখ দুর্জয়, আপদ বিপদ নিয়ে ঠাট্টা করতে নেই। মাগো, আমি ঠাট্টা করছি না, এক ফোঁটা মিথ্যা বলছি না মা। ভাইয়া আর আমি এক জেলার হত্যাকাণ্ড দেখে ফেলি। খুনিদের ফলো করতে গিয়ে ভাইয়া তাদের হাতে ধরা পড়ে, আর আমি পালিয়ে এসেছি। এখন সন্ত্রাসীরা টাকা দাবি করছে, টাকা দিয়ে তোর ভাইয়াকে ছাড়াতে হবে, তাই তো? সিন্ধুকে যখন হাত দিয়েছিলি তখনই বুঝতে পেরেছি তোদের টাকার দরকার। শোন দুর্জয়, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নইলে সমস্ত সয় সম্পত্তি গরিবদের বিলিয়ে দিয়ে তোদের দুজনকে আমি রাস্তার ফকির বানাবো। মা, টাকার জন্য এমন করছি না মা। ভাইয়া সত্যি বিপদে পড়েছে, তাকে বাঁচাতে হবে। সত্যি বিপদে পড়লে বাঁচাবো, তবে তোর কথা বিশ্বাস করে নয়। সন্ত্রাসীরা ফোন করুক, দেখি কত টাকা লাগে। মা। ছোট সাহেব, আপনার অবস্থা হয়েছে হেই রাখালের মতন। ওই যে বাগ করে মিথ্যা চিৎকার করতো, একদিন সত্যি সত্যি বাগাইলো, কেউ তার কথা বিশ্বাস করলো না। হ্যাঁ, আমার অবস্থায় রাখালের মতো। কিন্তু আমার কথা মা বিশ্বাস না করলেও পিঙ্কি কুতুব মামা নিশ্চয়ই করবে। যেভাবেই হোক ভাইয়াকে বাঁচাতেই হবে। ওই শালার নাম কি? বলে এমন শিক্ষা দেব আজ, ঠুকে মরবি, কিন্তু বাঁচতে পারবি না। তোরা যত অত্যাচার করতে পারিস কর, আমি হতে দেবো না। তাওকে ছাড়িয়ে আমি দেশে এত বড় সর্বনাশ করতে দেবো না। আমার সাথে নাও। অত্যাচার করিস না কেন? যাকে চেনা হতে দেবো। ডার্লিং প্লিজ বলো না, ও যা জানতে চায় তা বলে দাও। তোমার কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ। প্লিজ, ও যা জানতে চায় বলো, প্লিজ।